সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে। কৃষিভিত্তিক এই আয়োজনে পুরো সময় আছি আমি আফরিন মিম। কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার ৭১৭ নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। চীনা নববর্ষ সামনে আসতেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে পূর্ব চীনের উপকূলীয় শহর ছিংতাওয়ে। বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই উৎসবকে ঘিরে কেনাকাটায় ব্যস্ত হয়ে উঠছেন বাসিন্দারা। আর নববর্ষের ভোজের তালিকায় এবারও শীর্ষে রয়েছে সামুদ্রিক খাবার। আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চীনা নববর্ষ সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন পূর্ব চীনের সাংতং প্রদেশের উপকূলীয় শহর ছিংতাওয়ের বাসিন্দারা। বছরের সবচেয়ে বড় উৎসবকে ঘিরে ঘরে ঘরে চলছে প্রস্তুতি, আর সেই প্রস্তুতির কেন্দ্রবিন্দুতে রয়েছে সামুদ্রিক খাবার, বিশেষ করে মাছ। লাওসান জেলার একটি স্থানীয় বাজারে সকাল ৮টা থেকেই ভিড় জমাতে শুরু করেন ক্রেতারা। নববর্ষের ভোজের জন্য নানা ধরনের ঐতিহ্যবাহী খাদ্য সামগ্রী কিনছেন তারা। বাজারে বিশেষ আকর্ষণ ছিল স্থানীয়ভাবে প্রস্তুত মিষ্টি শুকনো মাছ, যা ১ ডজনেরও বেশি প্রজাতিতে পাওয়া যাচ্ছে তুলনামূলক সাশ্রয়ী দামে। সমুদ্র পাড়ের মানুষ এই মাছ খুব পছন্দ করে। মঙ্ক ফিশের সরবরাহ বেশি, পাশাপাশি আমাদের এখানকার স্কুইডও রয়েছে। ব্যবসায়ীরা জানাচ্ছেন, সামগ্রিকভাবে মাছের দাম গত বছরের তুলনায় স্থিতিশীল রয়েছে, তবে ম্যাকারেল মাছের দামে সামান্য বৃদ্ধি দেখা গেছে। পমফ্রেট ও হলুদ ক্রোকারের মতো টাটকা মাছের চাহিদাও বেড়েছে। চীনা নববর্ষ উপলক্ষে পারিবারিক পুনর্মিলনের ভোজের জন্য এসব মাছ কিনছেন ক্রেতারা। চলতি বছর বসন্ত উৎসব বা স্প্রিং ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে আগামী ১৭ ফেব্রুয়ারি। চীনা নববর্ষকে ঘিরে ছিংতাওয়ের বাজারে এই ব্যস্ততা স্পষ্ট করে দেখাচ্ছে ঐতিহ্য আর উৎসবের আনন্দে সামুদ্রিক খাবার চীনাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। আল আমিন আজাদ, সিএমজি বাংলা। চীনের হনানের সাংছিউতে ভারী তুষারপাতের কারণে গ্রিন হাউসে ব্যবহার করা হচ্ছে ড্রোন। কৃষকরা এই নতুন উপায়ে ড্রোন ব্যবহার করে দ্রুত তুষার সরাচ্ছেন। ড্রোনের শক্তিশালী বাতাস ছাদের উপর দিয়ে তুষার সরিয়ে দিচ্ছে, ফলে শ্রমিকদের কঠিন কাজ অনেক সহজ হয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, তুষার যদি প্রায় ১০ সেন্টিমিটার ঘন হয় এবং এখনও জমে না থাকে, তখন এই পদ্ধতি সবচেয়ে ভালো ফল দেয়। আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ভারী তুষারপাতের চাপে যখন বিপর্যস্ত মধ্য চীনের হনান প্রদেশ, তখন সাংছিউ শহরের কৃষকরা বেছে নিয়েছেন এক অভিনব সমাধান। বরফে ঢেকে যাওয়া গ্রিনহাউস রক্ষায় তারা ব্যবহার করছেন প্ল্যান্ট প্রোটেকশন ড্রোন। ড্রোনের শক্তিশালী বাতাস ব্যবহার করে মুহূর্তেই গ্রিনহাউসের ছাদ থেকে সরিয়ে ফেলা হচ্ছে জমে থাকা তুষার। সাধারণত গ্রিনহাউসের ছাদে জমে থাকা বরফ সরাতে অনেক শ্রম ও সময় লাগে, কিন্তু এই নতুন পদ্ধতিতে সেই কাজ হচ্ছে দ্রুত, পরিষ্কার ও নিরাপদভাবে। ড্রোন থেকে তৈরি হওয়া নিচের দিকে প্রবাহিত বাতাস তুষারকে ধীরে ধীরে ছাদ থেকে নিচে নামিয়ে দিচ্ছে, ফলে কাঠামোর উপর চাপ কমছে। এই কাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিখুঁত নিয়ন্ত্রণ। খুব কাছে উড়ালে গ্রিনহাউসের প্লাস্টিক কভার ক্ষতিগ্রস্ত হতে পারে, আবার খুব দূরে থাকলে বাতাসের শক্তি কমে যায়। বহুবার অনুশীলনের মাধ্যমে তারা শিখেছেন, গ্রিনহাউসের পাশের রিজের ঠিক উপর দিয়ে নির্দিষ্ট কোণ ও উচ্চতায় ওড়ালে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। বিশেষজ্ঞদের মতে প্রায় ১০ সেন্টিমিটার পুরু এখনও শক্ত না হওয়া তুষারের ক্ষেত্রে এই পদ্ধতি সবচেয়ে বেশি কার্যকর। বিশেষ করে আধুনিক ও শক্ত কাঠামোর বড় গ্রিন হাউসগুলোতে এটি দারুণভাবে কাজে দিচ্ছে। তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, শুধু তুষার সরালেই চলবে না। তীব্র শীত ও তাপমাত্রা কমে যাওয়ায় গ্রিনহাউসের ভিত্তি ও সাপোর্ট পাইপ নিয়মিত পরীক্ষা করা জরুরি। পাশাপাশি তাপ ধরে রাখার ব্যবস্থা ও রোগ প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে হবে, যাতে সবজি সুস্থভাবে বেড়ে উঠতে পারে।
প্রকৃতির প্রতিকূলতার মাঝেও প্রযুক্তিকে কাজে লাগিয়ে যেভাবে কৃষকরা ফসল রক্ষায় এগিয়ে এসেছেন তা নিঃসন্দেহে আধুনিক কৃষির এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ। আফরিন মিম, সিএমজি বাংলা। এআই ও ডেটা প্রযুক্তি ব্যবহার করে চীনের কৃষকরা এখন আবহাওয়া ও বাজার দরের আগাম ধারণা পাচ্ছেন। এতে ছোট কৃষকরাও আধুনিক প্রযুক্তির সুবিধায় হচ্ছেন লাভবান। বিশ্বখ্যাত চীনা এগ্রিটেক প্রতিষ্ঠান সিনজেন্টা জানাচ্ছে, ডেটা ও এআই হলো কৃষি উন্নয়নের শেষ অবলম্বন, যা কৃষিকে করবে আরও স্মার্ট ও টেকসই। কৃষকদের সিদ্ধান্ত নিতে সাহায্য করতে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহার করছে চীনের বিশ্বখ্যাত কৃষি প্রযুক্তি প্রতিষ্ঠান সিনজেন্টা গ্রুপ। সম্প্রতি এমনটা জানিয়েছেন কোম্পানিটির প্রধান তথ্য ও ডিজিটাল কর্মকর্তা ফিরোজ শেখ। চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কে দেওয়া সাক্ষাৎকারে ফিরোজ শেখ ব্যাখ্যা করেন, কৃষিতে অস্থিরতার কারণগুলো হল আবহাওয়া, ভূরাজনৈতিক নানা ইস্যু এবং পণ্যের দামের ওঠানামা। সিনজেন্টা এই সমস্যা সমাধান করছে পূর্বাভাসমূলক অ্যালগোরিদম তৈরি করে। এতে কৃষকরা মূল্য ও আবহাওয়ার পরিবর্তন অনুমান করতে পারেন আগে থেকেই। গুরুত্বপূর্ণ বিষয় হল কৃষকদের প্রযুক্তিতে প্রবেশাধিকার। বিশেষ করে চীন ও অন্যান্য এশীয় দেশে ছোট কৃষকদের প্রযুক্তিতে প্রবেশাধিকার সীমিত। এটিকে আমরা ডিজিটাল ব্যবধান বলি। আমরা বিশ্বাস করি ডেটা এবং এআই এই ব্যবধান কমাতে সাহায্য করতে পারে। কৃষির অগ্রগতিকে একটি ধাঁধার সঙ্গে তুলনা করেছেন ফিরোজ। তার কথায়, গত কয়েক দশকে কৃষিতে নতুন রসায়ন, নতুন জেনেটিক্স ও যন্ত্রপাতিতে বড় অগ্রগতি দেখা গেছে। সেই ধাঁধার শেষ টুকরো হল ডেটা ও এআই। এগুলো ব্যবহার করে কৃষকদের আরও ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারি, যেমন কি কি পণ্য তারা ব্যবহার করবেন এবং কোন যন্ত্র দিয়ে স্প্রে করবেন। ধাঁধার এই শেষ টুকরোই আমার মতে কৃষি প্রযুক্তির মূল চাবিকাঠি। কেম চায়নার মালিকানাধীন একটি প্রতিষ্ঠান সিনজেন্টা। এর সদর দপ্তর সুইজারল্যান্ডে। বীজ, ফসল সুরক্ষা, উদ্ভিদের পুষ্টি ও ডিজিটাল কৃষি নিয়ে কাজ করে এটি। কোম্পানিটি মূলত খামারের উৎপাদনশীলতা বাড়ানো এবং টেকসই কৃষি চর্চায় মনোযোগী। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। চীনের দক্ষিণ পশ্চিমের কুইচু প্রদেশ থেকে 2025 সালে সরাসরি মাছের রপ্তানি 192.7% বেড়ে 1281.6 টনে পৌঁছেছে। এর ফলে দেশের পশ্চিম অঞ্চলে রপ্তানি আমদানি রেকর্ড করেছে। কুইচু সরাসরি মাছ রপ্তানির মোট মূল্য ছিল 42.1 মিলিয়ন ইউয়ান, যেখানে 710 টন স্টারজনের রপ্তানি 20 মিলিয়ন ইউয়ানের বেশি, যা প্রদেশ ভিত্তিক রেকর্ডের শীর্ষে। দক্ষিণ পশ্চিম চীনের কুইচু প্রদেশে জ্যান্ত মাছ রপ্তানিতে তৈরি হয়েছে নতুন ইতিহাস। 2025 সালে প্রদেশটি থেকে রপ্তানি হওয়া জ্যান্ত মাছের পরিমাণ আগের বছরের তুলনায় বেড়েছে 192.7%। মোট রপ্তানি হয়েছে প্রায় 1282 টন জ্যান্ত মাছ, যা কুইচুর বৈদেশিক বাণিজ্যে একটি বড় মাইলফলক। এই সাফল্য শুধু কুইচুর নয়, বরং পুরো চীনের পশ্চিমাঞ্চলের বাণিজ্য বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী 2025 সালে চীনের পশ্চিমাঞ্চলের মোট আমদানি রপ্তানি পৌঁছেছে 4.4 ট্রিলিয়ন ইউয়ানে, যা আগের বছরের তুলনায় প্রায় 9% বেশি। জ্যান্ত মাছ রপ্তানি থেকে কুইচু প্রদেশের আয় হয়েছে 4,21,00,000 ইউয়ানেরও বেশি, যা বছরে প্রায় 74% প্রবৃদ্ধি। এর মধ্যে শুধু স্টারজন মাছ রপ্তানি হয়েছে 710 টন, যার মূল্য 2 কোটি ইউয়ানের বেশি। এই খাতে চীনের সব প্রদেশের মধ্যে শীর্ষে রয়েছে কুইচু প্রদেশ।
প্রাকৃতিকভাবে শীতল ও পরিষ্কার পানির প্রাচুর্য কুইচোকে পরিবেশ বান্ধব মৎস্য শিল্পের জন্য বিশেষভাবে উপযোগী করেছে। নতুন বছরে প্রদেশটি জ্যান্ত মাছ রপ্তানির ধরন ও বাজার আরও বিস্তৃত করেছে। চলতি মাসের শুরুতেই প্রথমবারের মতো রপ্তানি হয়েছে জ্যান্ত ক্রুসিয়ান কার্ভ। এর আগে 2025 সালের ডিসেম্বরে কুইচো প্রথমবারের মতো থাইল্যান্ডে রপ্তানি করে জ্যান্ত ইল মাছ। এতে দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারে প্রদেশটির প্রবেশ আরও শক্তিশালী হয়েছে। এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কাস্টমস বিভাগের দ্রুত ও সমন্বিত সেবা। প্রথমবার রপ্তানিতে অভিজ্ঞতার ঘাটতি থাকায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে 1-to-1 নির্দেশনা। কাস্টমস কর্মকর্তারা মাছের মান নিয়ন্ত্রণ, রোগ প্রতিরোধ, ক্ষতিকর উপাদান পরীক্ষা এবং সার্বক্ষণিক পরিদর্শন ব্যবস্থার মাধ্যমে নিশ্চিত করেছেন রপ্তানিতে কোনো দেরি নেই, কোনো মানগত ঝুঁকিও নেই। বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক ব্যবস্থাপনা, প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার এবং সরকারি সহায়তার সমন্বয়ে কুইচোকে জ্যান্ত মাছ রপ্তানির নতুন কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে। প্রকৃতি আর প্রযুক্তির মেলবন্ধনে কুইচো এখন শুধু দেশীয় বাজারেই নয়, আন্তর্জাতিক বাজারেও শক্ত অবস্থান তৈরি করেছে, যা চীনের কৃষি ও মৎস্য রপ্তানির ভবিষ্যৎ সম্ভাবনাকে আরও উজ্জ্বল করেছে। আফরিন মিম, সিএমজি বাংলা। চীনের দরজায় কড়া নাড়ছে ঘোড়া বর্ষ। নতুন বছরকে সামনে রেখে জমে উঠেছে ফুলের বাজার। বসন্তের আগাম উৎসবের ছোঁয়া লেগেছে বেইজিং থেকে ফোসান, খুনমিংয়ে। সবখানেই রঙিন অর্কিড আর লাল অ্যামারিলিস ফুলের ছড়াছড়ি। ঘোড়ার আদলে সাজানো টব আর শুভ কামনার কার্ড সহ অর্কিডের বাজারও রমরমা। অনলাইন লাইভ স্ট্রিমিংয়ে চলছে বিক্রি। চীন জুড়ে ফুলের বাজারগুলোয় ক্রেতাদের ভিড় বাড়ছে। নতুন বছরের জন্য গাছপালা ও ফুলের সাজসজ্জা কিনতে রীতিমতো সাজ রব পড়েছে ক্রেতাদের মাঝে। বেইজিং ফ্লাওয়ার ট্রেডিং সেন্টারে বিভিন্ন রং ও প্রজাতির ফুল ক্রেতাদের আকর্ষণ করছে, যেখানে সকল বয়সের মানুষ আসছেন। জনপ্রিয় আইটেমগুলোর মধ্যে রয়েছে নতুন জাতের অর্কিড, যার থলির আকৃতি পাপড়িতে রাখা যায় নতুন বছরের শুভেচ্ছা কার্ড। আবার ঘোড়ার আকৃতির ফুলের পাত্র ও অন্যান্য নকশাও ক্রেতার দৃষ্টি কেড়েছে। দক্ষিণ চীনের কুয়াংতং প্রদেশের ফোসান শহরের ফুল বিক্রেতারা এমন একটি গাছ তৈরি করেছেন, যেখানে ফালানো পিস অর্কিডগুলো ছুটে চলা ঘোড়ার আকারে সাজানো। এ বছরটা অর্শ বছর, যার অর্থ অবিলম্বে সাফল্য অর্জন। সৃজনশীল পণ্যগুলো অনেক ভালো বিক্রি হচ্ছে। নতুন বছরের মৌসুমে বিক্রি বাট্টায় এরই মধ্যে 1/3 বেড়েছে। অর্কিড ছাড়াও লাল রঙের অ্যামারিলিস এবং কমকোয়াট গাছ জনপ্রিয়তা পেয়েছে। এগুলোকে সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক হিসেবে ধরা হয়। ইউনান প্রদেশের লিচিয়াং মডার্ন ফ্লাওয়ার ইন্ডাস্ট্রি পার্কে সাদা, সোনালী, গোলাপি এবং বেগুনি রঙের লিলি বিক্রি হচ্ছে দেদার। খুনমিংয়ের তৌতান ফ্লাওয়ার মার্কেট এশিয়ার ফুলের রাজধানী, যেখানে কিছু ফুল চাষি লাইভ স্ট্রিমিং করছেন ফুল বিক্রিতে। ক্রেতারা অনলাইনে অর্ডার করে সরাসরি ফুল পাঠাচ্ছেন যার যার বাড়ি। লজিস্টিক কোম্পানিগুলো তাজা ফুলের জন্য চালু করেছে বিশেষ ব্যবস্থা। প্রায় 15টি প্রদেশ এবং কয়েক ডজন শহরে একদিনের মধ্যে ডেলিভারি সেবা দিচ্ছি। খুনমিংয়ের মধ্যে অর্ধদিনেই ডেলিভারি সুবিধা আছে। চীনের ফুলের বাজারে ক্রেতা বিক্রেতার এমন অনলাইন অফলাইন সক্রিয়তায় বোঝা যায় বৈশ্বিক অস্থিরতার ডামাডোলেও চীনের বসন্ত উৎসবের আনন্দ উল্লাসে ভাটা পড়েনি একটুও। ফুলের অর্থনীতিও যে প্রতিনিয়ত বাড়ছে, সেটার বাস্তব প্রতিফলন দেখা গেছে এসব বাজারে। শুভ আনোয়ার, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন। আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে। সব ভালো থাকুন, নিরাপদে থাকুন আর থাকুন সবুজের সঙ্গে।